গুড মর্নিং এভরিওয়ান, আমি সৌমি আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বৃহস্পতিবার আর ঘড়িতে এখন কটা বাজে? এই 7:30 মতন বাজে। আজকে বাবু স্কুলে যায়নি, মানে স্কুলটা আজকে ছুটি, যেহেতু পরীক্ষা চলছে। আর 11-12 আমি খুব একটা জিনিস খেয়াল করেছি যে পরীক্ষার ডিস্টেন্সগুলো একটা পরীক্ষা থেকে আর একটা পরীক্ষা বেশ অনেক দিনের হয়। তো যাই হোক, বাবুও শুয়েছিল, ওকে আমি ডেকে দিই ওপরে এলাম যে মামা তুই উঠে পড়তে বসে যা। যদিও আমার হালকা ডাউট আছে যে ও আদৌ উঠবে কি না, হয়তো আমাকে পুজো দিয়ে গিয়ে আবার নিচে ওকে ডাকতে হতে পারে। আমরা পুজো অর্চনা করি আমাদের মানসিক শান্তি, সংসারের উন্নতি বা একে অপরের সাথে সম্পর্ক যেন ভালো থাকে, এবং অবশ্যই ঈশ্বরের একটা আশীর্বাদ তো আমাদের প্রতি থেকেই থাকে। আমরা বাহ্যিক ব্যাপারটা একটু বেশি খেয়াল করে থাকি, আমরা তামঝাম বেশি করে থাকি, আমাদের মনের ভক্তি কতটা আমরা জানি না, বাহ্যিক দিকটা আমরা বেশি একটু প্রকট করে থাকি। আমার ভগবানকে আমি যদি একটা সন্দেশে ভোগ লাগাই, তাতেও যদি আমার ভগবান সন্তুষ্ট হবে, 100টা সন্দেশে নাও হতে পারে। লিমিটেশন সব জিনিসেরই দরকার। আমি এখানে দিখাবার ভক্তি করলাম, আর ঠাকুর ঘরে দিখাবা ভক্তি করে হাত জোর করে ভগবানকে প্রণাম করলাম, আর নিচে নেমে তমালের সাথে পায়ে পা তুলে, তমাল অর্থে আমার হাজব্যান্ডের সাথে আমি পায়ে পা তুলে ঝগড়া করলাম, বা অদ্ভুত জিনিসের দাবি করলাম, বা তমালও যদি ভক্তি ভরে ঘরে প্রণাম করলো আর বাইরে বেরিয়ে কারোর সাথে খারাপ আচরণ করলো, বা নিজের বাবা মার সাথে খারাপ আচরণ করলো, গুরুজনের সাথে খারাপ আচরণ করলো, বা রাস্তার রিক্সাওয়ালার সাথেও যদি খারাপ আচরণ করি, এর ফল কিন্তু ভুগতেই হবে। এতে সংসারে লক্ষ্মীশ্রী আসে না। যাই হোক, পুজো টুজো করে নিচে চলে এলাম। আজকে ওই যে বললাম ধুনো দিতে ভালো লাগে, বৃহস্পতিবার ঠাকুর ঘরেও ধুনো দিয়েছিলাম, যদিও বা ঠাকুর ঘরের ধুনোটিটা মাটির, খুব সুন্দর দেখতে। ওটা না বোন আমাকে কোনো মেলা থেকে এনে দিয়েছিল, ওই ভুলে গেছি মেলাটার নাম। এবারে গিয়েছিলাম ওই মেলাটাতে, আমি ভুলে গেছি, এখন মনে নেই। আর যেটা আমি নিচে ঘরে দেখাই ধুনো, ওটা তো পিতলের। যাই হোক, আজকে মনে করে দুটোই ওপরে নিয়ে গিয়েছিলাম। তো মেলা বলছি, ধুনো টুনো দিয়ে ঠাকুর ঘরে নিচে চলে এলাম। চা খাওয়াও কমপ্লিট হয়ে গিয়েছিল, জমালের সাথে বসেই চাটা খেয়েছিলাম। আর আজকে ব্রেকফাস্ট করবো ভেবেই রেখেছিলাম রুটি আলু ভাজা। অনেক দিন থেকেই খেতে ইচ্ছা করছিল, ডিম ভাজা, আলু ভাজা, রুটি আর পেঁয়াজের সালাড, অর্থাৎ লাচ্ছা পেঁয়াজ। কিন্তু লাচ্ছা পেঁয়াজটা করে উঠতে পারিনি আজকে। আলু ভাজা রুটি খেতে তো সেই লাগে গরম গরম, তো সেই জন্য আজকে ব্রেকফাস্টে এটাই করবো ভেবেছিলাম। বাবুইকে জিজ্ঞাসা করলাম যে মামা তুই খাবি তো? হ্যাঁ, সে তো এক পায়ে খাড়া। ওই যে বললাম ডিম ভাজা খেতে ইচ্ছা করছিল, অমলেট, কিন্তু অমলেট করতে আর ইচ্ছা করলো না। আলু ভাজার পরে দেখলাম বেশ অনেকটা তেল রয়ে গেছে, তাই আলু ভাজার তেলের মধ্যেই আমি একদম ডিম ভুজিয়া রেডি করলাম। তাও চালাকির ডিম ভুজিয়া, কুড়েমির ডিম ভুজিয়া যাকে বলে। পেঁয়াজ কাটতে আর ভালো লাগছিল না, কুচু কুচু করে লঙ্কা কেটে নিলাম আর ডিমগুলো দিয়ে দিলাম, সামান্য লবণ দিয়ে নামিয়ে নেব। তো যাই হোক, খুব জোর খিদে পেয়েছিল, অনেকটা সকালেই তো ঘুম থেকে উঠেছিলাম, যেহেতু আজ বৃহস্পতিবার। অনেক সকালেই ঘুম থেকে উঠে ঘরদোর ঝাড় দেওয়া, মোছা, এত কিছু করার পর এতটা বেলায় জোর খিদে পেয়েই যায়। তো আমি আমার একটা রুটি নিয়ে বসে গেলাম, আর বাবুইয়েরও খুব খিদে পেয়েছিল। আমি বললাম তুই তোর খাবার নিয়ে খা, আমার আর ভালো লাগছে না, তুই নিয়ে খা। তো যাই হোক, ওর খাবারটা নিয়ে নিচ্ছিল, আর আমিও বসে গিয়েছিলাম একটা রুটি নিয়ে। তো এরপরে কিছু বাসন ছিল যেগুলো মেজে রেখেছিলাম। ওমা, তারপরে মনে পড়লো ঠাকুরকে তো প্রসাদ খেতে দিয়েছিলাম, সেই প্রসাদটা আছে। মিষ্টি খেতে তো আমি ভীষণ ভালোবাসি, আমি মিষ্টির পোকা যাকে বলে। আমি মাঝে মাঝে ভাবি, আমি যখন বুড়ি হয়ে যাব, যদি আমি বেশি বুড়ি হব না, যখন আমি বুড়ি হয়ে যাব, তখন যদি আমার ডায়াবেটিস হয়, আমার তাহলে কী হবে? আমি বোধহয় আর বেশি দিন বাঁচবো না ডায়াবেটিস হলে। কারণ চিনি মিষ্টি ছাড়া আমি নিজেকে ভাবতেই পারি না কি হবে আমার মিষ্টি ছাড়া, এরকম একটা লাগে।
তো সেই মিষ্টিটুকু খেয়ে জল খেয়ে একটা কড়াই পড়েছিল, সেই কড়াইটা মেজে নিলাম। এর ফাঁকে আমি ঘরে এসে একটুখানি ধুপুস করে শুয়ে পড়েছিলাম, যার জন্য বিছানাটা আগোছালো হয়ে গিয়েছিল। তো বিছানাটা একটুখানি ঠিকঠাক করে দিই। আর ড্রেসিং টেবিলটা না কদিন ধরে একটু ধুলো পড়েছে, কারণ লাস্ট 2-3 দিন সরিয়েও ঝাড়া হয়নি। তাই ভাবলাম একটু সরিয়ে ড্রেসিং টেবিলটা ভালো করে ঝেড়ে দিই। আর মানে বাবুই যদি ড্রেসিং টেবিলে হাত দেয়, মানে এদিকে জিনিস ওদিক আর ওদিকে জিনিস সেদিক হয়ে যায়। তো ও তো পারফিউমগুলো ভীষণই ইউজ করে, তো ঠিকঠাক জায়গায় রাখে না, আবার মাঝে মাঝে রাখেও, একেবারে বদনাম করা যায় না। তো যাই হোক, সমস্ত জিনিসপত্রগুলো একটু গুছিয়ে নিচ্ছিলাম। আর ওই যে বললাম একটু ধুলো পড়েছে, প্রায় 2 দিন হয়ে গেল ড্রেসিং টেবিলটা ঝাড়াঝুড়ি করা হয়নি, বা ওয়ার্ড্রোব বা আলমারি ঝাড়া হয়নি। এদিক ওদিক অনেক কাজ থাকে, তো সেই কাজেই একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম। তো এরপরে ভাবলাম চলো তাহলে এই আলমারির মাথাটাও একটু ঝেড়ে দিই, আর আমার এই আলমারিটাও একটু ঝেড়ে ফেলি। আর এই যে সাদা কৌটোটাতে দেখছেন, ওতে না আমার যে গলায় সোনার হারটা পরতাম, ওই হারটা আছে। খুব নোংরা হয়েছিল হারটাতে, তো সেই জন্য ভাবলাম ওটাতে একটুখানি হলুদ আর গরম জলের সাথে একটু হলুদ মানে আর হচ্ছে একটুখানি সাবান দিয়ে দিয়েছিলাম, কালকে রাতে দিয়েছিলাম। তো এখন একটু ঘষে তুলে দিলেই হয়ে যাবে। তো ঘরটা পরিষ্কার করে চলে এলাম। আর আজকে না দমাল একটু চিকেন এনে দিয়েছিল, আর একটু চিকেন ফ্রিজে ছিল। তো আজকে আমি ভেবেই রেখেছিলাম রাতের রান্নাটা সকালবেলায় করে নেব। রাতের রান্না বলতে আজকে আমি ভেবেছি চিকেন ভর্তা করব। সেই খেতে লাগে, মানে সেই লাগে, রুটি হোক বা পরোটা, অসাধারণ। তো সেই জন্য চিকেনটা সিদ্ধ দিয়ে দিয়েছিলাম। আর এখানে আমি মাছটাও বসিয়ে দিলাম। চিকেনটা সিদ্ধ দিয়েছিলাম সিদ্ধ করতে দিয়েছিলাম গোটা গরম মশলা লবঙ্গ বাদ দিয়ে, আর হচ্ছে একটুখানি তেজপাতা আর গোলমরিচ দিয়ে। যাই হোক, ওটা সিদ্ধ হয়ে গিয়েছিল, স্টকটা রেখে দিয়েছিলাম আর চিকেনগুলো তুলে নিয়েছিলাম। আর এদিকে মাছটা বসিয়ে দিলাম। মাছটা না আজকে আলু আর পটল দিয়ে পাতলা করে ঝোল করব। আমার বাবুই তো আর একজন, তিনি পটল খাবেন না। আমার সবচেয়ে বেশি রাগ হয় ও এমনি পটল খাবে না, পটলের ভর্তা আবার নাকের তলা দিয়ে টুক করে চলে যাবে। তো এদিকে মাছের ঝোলটা বসিয়ে দিলাম। কিছুই না, এই সাধারণ স্বাভাবিক যেটা হয় সেইটুকুই। একটুখানি আদা রসুন বাটা যদিও বা দিয়েছিলাম, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, পেঁয়াজ, বাস খুব ভালো করে নাড়াচাড়া করে তেল ছেড়ে দিয়ে জল ঢেলে দিয়েছিলাম। আর একটু ফুটে ওঠার পর এর মধ্যে আমি মাছগুলো তুলে দেবো। রান্না কিন্তু তাহলে আমার কমপ্লিট। আজকে রান্না বলতে এর থেকে বেশি কিছু আমি করিনি। আর ভাতের সাথে মানে ভাতটা বসাতে দেরি আছে, তবে ভাতের সাথেই আমি একটুখানি ঢেঁড়স ভাতে দিয়ে দেবো। তো মাছটা ফুটে উঠলেই নামিয়ে নেব। আর এই ফাঁকে বাসনগুলো ভাবলাম চলো একটা একটা করে মেজে ফেলি। বেশ অনেকগুলো বাসনই পড়েছিল। আমি ব্রেকফাস্টের বাসনটা তো মেজে রেখেছিলাম, তাও রান্না করতে করতে তো অনেকগুলো বাসনই পড়ে যায়। এদিকে মাছ আমার কমপ্লিট। আর চিকেনের ভর্তা করার জন্য আমি প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছিলাম, আর পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে দিলাম। টমেটোটা নরম হওয়ার জন্য লবণ দিয়ে দিলাম। আর এর মধ্যে দেব আদা রসুনের পেস্ট। তো আদা রসুনের পেস্টটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করব। আর এর মধ্যে এবার আমি দিয়ে দেব কিছুটা কাজু কি যাই হোক, কাজুটা দিয়ে দিলাম। আর কাজুটা দিয়ে বেশ যখন তেলটা ছেড়ে আসবে, তখন ওই যে স্টকটা বলেছিলাম না, চিকেন স্টকটা রেখে দিয়েছিলাম, ওটা আমি ছেঁকে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে সবগুলো দিয়ে ওটা যখন সেদ্ধ হয়ে যাবে একদম, পেঁয়াজটা জলটা অনেকটা কমে আসবে, তখন ওটা আমি পেস্ট বানিয়ে নেব। ওটা সাইড করে রেখে দিলাম। এরপরে তেলের মধ্যে এটা কিন্তু বাটারও দেওয়া যায়। বাটারটা আমার ঘরে ছিল না, একদম অল্প ছিল, সেজন্য আমি খুব অল্প তেলের সাথে বাটারটা মিশিয়ে দিয়েছিলাম। আর তেলের মধ্যে আমি যতটা মানুষ ঝাল খেতে পারে, মানে যারা যতটা খায় সেই আন্দাজে কাঁচা লঙ্কা কুচি, একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো অল্প করে, আর একটুখানি লঙ্কা গুঁড়ো, আর হচ্ছে গিয়ে একটু হলুদ গুঁড়ো, সবটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করার পর ওই যে যেটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। সেটা দিয়ে একটু ঝাঁকা চাপা দিয়ে তারপরে না যখন তেল ছেড়ে দেবে তখন এই সেদ্ধ করা চিকেনগুলো দিয়ে দেবো। তারপর আমি আরও একবার চাপা দিয়ে দেবো। সামান্য একটু জলও দিয়েছিলাম, যদিও বা সামান্য জল দিয়ে আমি একটু চাপা দিয়ে দিলাম। আর এরপরে যখন এরকম তেলটা সাইড দিয়ে ছেড়ে আসবে না, তখন এই যে ডিমগুলো কেটে রেখেছি, আর সেই ডিমগুলো ওর মধ্যে দিয়ে দেবো। আর দেখতেই পেলেন ভাতটাও কিন্তু আমার হয়ে এসেছে।
তো এরপরে আমি এর মধ্যে কসৌরি মেথি আর গরম মশলাটা দিয়ে দিয়েছিলাম। আর ঘরে আমার কি বলে ওটাকে, ক্রিম ছিল না, তো সেই জন্য দুধের একটা মাটা পড়া দুধ ছিল, সেই দুধটুকু দিয়ে দিলাম একটুখানি, 2 হাতা মতন। আর এই যে ডিমগুলো স্লাইস করে কেটে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিলাম। আমি অনেস্টলি বলছি, এই খাবারটা রুটি বা পরোটার সাথে না অসাধারণ খেতে লাগে। আর এরপরে এই ধনেপাতাটা কুচিয়ে রেখেছিলাম, ধনেপাতা কুচিটা দিয়ে দিলাম। তো বাস, রান্না কিন্তু টোটাল কমপ্লিট। এবেলা রান্না তো কমপ্লিট, আর ওবেলা রান্নাও বেশ খানিকটা এগিয়ে রাখলাম। আর রাতের বেলা করব পরোটা। তো যাই হোক, ব্লগটা এখানে শেষ করলাম। ভালো লাগলে প্লিজ পাশে থেকে যাবেন। থ্যাংক ইউ।